সমানে পোলারা চিৎকার করে যাইতেছে, চিল্লা খামু চিৎকার কইরেই চিল্লা খাইলো। আজকে কি করুম, ওটস দিয়া আজকে চিল্লা বানাইতেছি, তাই আপনাদের কাছেও শেয়ার করলাম। দেখেন কিভাবে আমি বানাই। প্রথমে 2 কাপের মতন ওটস নিয়ে আনিছি, এটা খুবই পুষ্টিকর। আর নানা রকম সবজি নিয়ে আনিছি। যদি বাচ্চারা সবজি খাইতে না চায় তাহলে এইভাবে কইরা একবার খাওয়াইবেন, অবশ্যই তারা খাইব। আমি পেঁয়াজ, গাজর, টমেটো, ক্যাপসিকাম, বিনস সব রকমই দিছি, ধনিয়া পাতাও দিছি, কাঁচা লঙ্কা থেকে শুরু করে সবই দিছি। যত ছিল ঘরে সবজি সবই পরপর আমি দিয়া দিছি। একটা বাটির মধ্যে প্রথমে নুন দিয়া ভালো করে মাইখা রেখা দেবো, তাহলে সবটাতেই নুন ঢুকে যাইব। আর কিছুটা ধনে পাতাও দিয়া দেবো, তাহলে টেস্টটাও খাইতে ভালো লাগবো। এইভাবে ভাত দিয়া ভালো করে চটকাইয়া মাইখা রেখা দিতে লাগবো, তাহলে কি একদম সম্পূর্ণভাবে ঢুকে যাইব নুনগুলি। সামান্য একটু হলুদ গুঁড়া, একটু মশলা গুঁড়িও দিয়া ভালো করে মাইখা নেবো, একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া সবই দেবো পরপর দিয়া, একটু গোলমরিচ গুঁড়াও দিমু দিয়া ভালো করে মাইখা রাইখা দেবো। তারপরে জিলাটা যে ভিজায় রাখছিলাম তারপরে এটার মধ্যে দিয়া ভালো করে মিক্স করে নিতে লাগবো। হাতা দিয়া হোক, হাত দিয়া হোক, যাই দিয়া পারেন একবার ডইলা নিবেন। আর 2টা ডিম তার মধ্যে ফাটাইয়া দিবেন। প্রথমে আমি ভাবলাম 2টা ডিমেই বুঝি হয়ে যাইব, দেখতেছি না, ভালো করে মাইখা নিকা দিয়া দেখি যে ভালোভাবে তো হয় নাই, তাহলে আরেকখান ডিমও দিয়া দিলাম। মোট 3খানা ডিম আমি দিয়া করলাম। আর প্রায় 2-3 জনের মতন খাবার করলাম। একটু দিয়া দিছি রসুন গুঁড়া, এটা টেস্টটা খুব ভালো হইব, তার জন্য রসুন ঘরে ছিল না তাই গুঁড়াটাই দিছি। এইভাবে ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়া একবার 2 হাতা দিয়া একদম কম আঁচে ঢাইকা আস্তে কইরা ঘুরে গোল করে নিবেন। গোল হইলেও ভালো, না হইলেও খাওয়া যাইব। দিয়া ঢাইকা একদম এরমভাবে তুইলা নেবেন, ও পাশ করে দিবেন। যখন এক পিঠ হইয়া যাইব তখনই কিন্তু উল্টাইয়েন, তার আগে উল্টাইলে কিন্তু সেরা বেড়া হয়ে যাইব। এইভাবে দেখছেন কি সুন্দর হয়েছে। এইভাবে একদম আস্তে আস্তে করে উল্টাইয়া ফ্রাইং প্যান থাকলে ফ্রাইং প্যানে, নাহলে চাটুতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তেল থাকলেই হইল, তাইলেই উল্টান যাইব। এইভাবে আস্তে করে আমি একটা পাত্রের মধ্যে তুইলা নিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাইবেন। যদি ভালো লাগলে একটু শেয়ার কইরেন, একটু কমেন্ট কইরেন, তাহলে আমগোও ভালো লাগবো। কষ্ট কইরা করি, আপনারা যদি পাশে না থাকেন কি কইরা চলবো কম দেখি। তাই আপনাকে যদি খাইতে ইচ্ছা করে অবশ্যই আমারা জানাইবেন, আমি কিন্তু খাওয়াইতে রাজি আছি। তবে আমার বাড়িতে আইতে হইব কি না, তবে আমি চেষ্টা করুম আপনাকে খাওয়ানোর। টমেটো কেচাপ দিয়া কিন্তু অসাধারণ হয় খাইতে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। খুবই পুষ্টিকর একটা খাবার বাচ্চাদের। এনে রিজু খেয়ে দেখ, চিল্লা বানিয়েছি। প্যানকেক না, চিল্লা কেমন হয়েছে? ভালো।